সবাই শুনতে পাচ্ছেন? আর একটু মাইক্রোফোনটা একটু শুনুন। আমি অফিসার ইনচার্জ কলমাকান্দা থানা, অনেকে হয়তো চিনেন। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন। তারপরেও আমাদের কাছে আপনারা জানেন যে গত 5 তারিখ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পতন হয়েছে। নতুন গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা। বাংলাদেশে আপনারা জানেন অনেক জায়গায় আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি হয়েছিল, মানুষ আতঙ্কগ্রস্ত ছিল। আমি গতকালকে শুনেছি আপনাদের মনতলাতেও আপনারা নিজেরা পাহারার ব্যবস্থা করেছেন, এরকম কি হয়েছিল? তার মানে আমরা আসলে আপনারাও জানেন যে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী কিছু সিনিয়র অফিসারদের বলে তাদের কিছু সিদ্ধান্তে আমাদের পুলিশ বাহিনীর সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। জনগণের সঙ্গে আসলে আমাদের যেরকম জনতার বন্ধু হওয়ার কথা ছিল, আমরা হয়তো সেভাবে কাজ করতে পারি নাই। সেই জন্য আমাদের নতুন আইজিপি স্যার জনগণের কাছে এই জন্য দুঃখ প্রকাশ করেছে। আমরা কিন্তু এই জন্য, যদি পুলিশ বাহিনী ছাড়া কি বাংলাদেশ বা দেশ কল্পনা করা যায়? পুলিশ ছাড়া কিন্তু আমাদেরকে আপনারা যতই ঘৃণা করেন, পুলিশ ছাড়া কিন্তু চলতে পারবেন না। একটি দেশ পুলিশ থাকতেই হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি না থাকে তাহলে জনগণ শান্তিভাবে থাকতে পারে না। শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য জনগণ পুলিশ অবশ্যই দরকার। তো আমরা আজকে থেকে সারা বাংলাদেশে আমরা চেষ্টা করেছি, সারা বাংলাদেশে আমরা অপারেশনাল যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো শুরু করার জন্য। আজকে আমরা সেনা এবং পুলিশ যৌথ টহলের মাধ্যমে এই কার্যক্রম শুরু করলাম। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যদি আপনারা সহযোগিতা না করেন, আমরা কিভাবে আপনাদের পুলিশ হব? আপনাদেরকে একটা পা আগে দিতে হবে, তখন আমরা আপনাদের কাছে যেতে পারবো। যদি আপনারা শুধুমাত্র ঘৃণাই দেন তাহলে কিন্তু আসলে ভালোবাসা হবে না। পারস্পরিক ভালোবাসাটা কিন্তু পারস্পরিক। আপনারা যদি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আমরা আপনাদেরকে কাছে টেনে নেব। কাজেই আপনাদের ভিতরে যে পুলিশের প্রতি যে সংক্ষুব্ধতা, এটা কমায় ফেলতে হবে। আপনারা ইনশাল্লাহ, আমরা কথা দিচ্ছি, আমরা নতুনভাবে শুরু করব। আমরা জনতার পুলিশ হতে চাই, আপনাদের পুলিশ হতে চাই। তো আজকে থেকে আমরা পেট্রোলিং শুরু করেছি। আমরা চাই না এই দেশে অরাজকতা তৈরি হোক। নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমাদের আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গতকালকে দায়িত্ব নিয়ে ওনার যে প্রথম এজেন্ডা যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা, তো সেই এজেন্ডা বাস্তবায়নে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা পুলিশ, সেনাবাহিনী, জনতা সবাইকে কাজ করতে হবে, ছাত্র। আমরা তো সবাই আপনাদের একটাই অনুরোধ যে পুলিশকে সহযোগিতা করবেন, ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে পুলিশকে জয় করবেন। আমরাও আপনাদেরকে ভালোবাসা দিয়ে জয় করতে চাই। তো এই আমার বক্তব্য ছিল। আপনারা আমাদের যে কোনো কাজে, পুলিশিং যে কোনো সহায়তায় আমাদের সহায়তা পাবেন ইনশাল্লাহ।